গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল প্রায় 10টার কাছাকাছি, 9টা প্রায় বেজে গেছে। আজ আজ হচ্ছে এটা আমি এই ভিডিওটা হচ্ছে মন্ডেতে আমি শ্যুট করেছি। সেদিন আমার মা চলে গেছে। আর এই ভিডিওটা আজ আমি এডিটিং করছি তোমার স্যাটারডেতে। এই ভিডিওটা আমি এডিটিং করি স্যাটারডেতে, কারণ ভিডিওর শ্যুট করা ছিল, বাট পেন্ডিং ছিল, আমার খেয়াল ছিল না এই ভিডিওটা আপলোডের কথা, তো সেই জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। তো আজকে হঠাৎ দেখলাম, খেয়াল হলো, তাই ভাবলাম এটাই আগে আপলোড করি, তারপর পরের ভিডিওগুলো আপলোড করব। তো এখন মা চলে গেছে মন্ডেতেই। আর মন্ডেতে সকালে আমি কোনো ভিডিও শ্যুট করিনি। এখন আজকে আর আজকে হলো জিতা পুজো। মন্ডেতে জিতা পুজোর বার। সেদিনে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, আখের ডাল বসিয়ে, যেটা জিতা পুজোর মেন, আখের ডাল বসিয়ে বাড়িতে আমার শ্বশুরবাড়ির ভিটেতে পুজো হয়। তো জিতা পুজোতে ওখানে বুধবারে পুজো হবে। অনেকে মঙ্গলবার করছে, অনেকে বুধবার করছে। তো আমি মঙ্গলবার থেকেই করেছি, বুধবারে বিকেলে অষ্টমী ছাড়লে পরে খাবো, মঙ্গলবার থেকেই করব। আর আজকে বার করেছি। বারের দিন আমাদের একটা মানে সবজি করতে হয়, সেটা একদম কনফার্ম, মানে ওটা করতেই হবে এরকম আর কি, নিরামিষ দিনে। দেখছো এখানে আমি কুমড়ো, পুঁই শাক আর আলতি আর আলু নিয়ে বসেছি। ওইগুলো মিক্স করে একটা সবজি বানাতে হয়। তো সেগুলো নিয়ে বসছি। আমার আলু শেষ হয়ে গিয়েছিলো, আমার হাজব্যান্ড আলু নিয়ে এসেছিলো, সেটাই আমি ঢাললাম বাস্কেটে। আলু যেটা, ওটাতে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন এইসব রাখি। আর কোনো সবজি যদি এক্সট্রা বেড়ে যায় একটু আধটু, সেগুলো রেখে দিই, কারণ পর দিনে নিয়ে নিই, ফ্রিজে রাখলে ভুলে যাব, সেই জন্য। তো আমি সব সবজিগুলো একটু কেটে নিচ্ছি আগে ভালো আলাদা আলাদা করে, তারপর সেটা পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, মা চলে যেতে ঘরটা অনেকটা খালি হয়ে গেছে, মানে মা থাকতে অনেকটা আমারও খালি তো হয়ে গেছে। আমার মেয়ে, আমাকে তো বাড়ির কিছুই দেখতে হয়নি, রান্নাবান্না সব কিছু মাই দেখছিল। আর আমার মেয়েকেও মা দেখছিল। আমি হয়তো মেয়েকে পড়াতাম যেটুকু এক্সাম চলছিল, আর এখন তো এক্সামও শেষ হয়ে গেছে, এখন ওর পড়ার থেকে ছুটি। ওর মন্ডেতে মা যেদিন গেছে সেদিনে ওর এক্সাম শেষ হয়েছে। তো আর তারপর আর বাড়ির দিকটাও মাই দেখে নিচ্ছিল, আমি হয়তো মায়ের সাথে টুকটাক হেল্প করে দিচ্ছিলাম এরকম। তো কাজের প্রেশারটা আমার উপর পুরোটাই এখন আরও চলে এসছে, অনেক দিন রেস্ট করলাম। তো কন্টিনিউ তখন ভিডিও হয়তো শ্যুট করিনি সবসময়, কারণ ক্যামেরা অন করিনি। তো এখন সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। দেখো এখানে পুঁই শাকটাও কেটে নিয়েছি, আলু, আলতি আর কুমড়ো কেটে নিয়েছি। আর এদিকে সব সবজিগুলো দেখো পুরো ভরে গেছে, মানে সব ছালগুলো একটা প্লাস্টিকে জড়ো করে বের করে দিচ্ছি, তাহলে যে কাজের দিদি আসে, মানে আমার বাড়িতে তো মেড নেই, তো যে আমাদের কাজরা নিতে আসে, সে এসে নিয়ে চলে যাবে। এগুলো আমি পরে বের করে দেবো। আর এখন আমি পুঁই শাকটা কয়েকটা, পুরোটা কাটবো না, কয়েকটা কেটে নিচ্ছি। আর হাজব্যান্ডও মানে অফিস যায়নি এখনও, আরামসে করবে, মানে যাবে আজ একটু লেটেই যাবে, কারণ আমার এখনও খাবার বানানো হয়নি যেহেতু। তো সকালে আসলে কী বলতো, সকালে আজ নাস্তা বানানো হয়নি বলতে, মা গেল তো কালকে রাত্রে, সানডে ছিল, সানডেতে আমরা বিগ বাজার গেছিলাম। ওখানে কোনো ভিডিও ক্যামেরা অন করিনি, কারণ ফোনেই আমি নিয়ে যাইনি, নিয়ে যেতে ভুলে গেছিলাম। ফোনে খুব একটা চার্জ ছিল না, চার্জ দিয়ে গেছিলাম, দিয়ে ভুলে গেছিলাম। তো ওখানে আস্তে আস্তে প্রায় 10:30 হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো। আর এসে পরে আমি রাত্রে খাবার খেয়েছিলাম, খেতে এসে পরে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া হয়নি, জাস্ট একটু পরে খেলাম। খেতে প্রায় 12:45 বেজে গেলো। মা ব্যাগ প্যাকিং করলো, 12টা বেজে গেলো শুতে। তো রাত্রের বাসন রাত্রে এমনিই রয়ে গেছিলো, তো করা হয়নি, মানে ধোয়া হয়নি, গ্যাসও ক্লিন করা হয়নি। তো সেগুলোই উঠে পরে মা বললো আমি ধুয়ে নিচ্ছি, রাত হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বললাম না, সকালে যাওয়ার আছে, তুমি শুয়ে দাও। সকালে উঠে আমি আস্তে আস্তে সকালে তো তাড়াতাড়ি ওঠাই আছে, কারণ মায়ের ভোর 5টার সময় 5:30টায় ট্রেন ছিল। তাহলে মা 5:45 নাগাদ বেরিয়েছে, 5:10 এরকমের। তো তার আগেই মোটামুটি, তার আগের থেকে আমিও 4:30টায় উঠে গেছি। মা 4টায় উঠেছিল, আমি 4:30টায় উঠে সমস্ত বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে তারপরে আমি স্নান পুজো করে নিয়েছি। নাস্তা কিছু বানাইনি, কারণ ব্রেড এইসব কিছু ছিল হয়তো, সেগুলোই খেয়ে নিয়েছিলাম নাস্তাতে। আর সেভাবে নাস্তা কিছু বানাইনি, তো সেগুলোই করেছি। আর এদিকে এখন আমি কিচেনে এলাম, সমস্ত মানে বাসি কাজ, বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন কিচেনে সমস্ত রান্না করব। সেরকম কিছু রান্না করছি না, প্লেন ডাল ভাত আর সবজি বানাচ্ছি, ওই মিক্স সবজি যেটা আমাদের হয় আমার শ্বশুরবাড়িতে নিয়ম, সেটাই আমি বানাচ্ছি। আর কোনো সবজি আনাও নেই, ভেবেছিলাম করব, তো মানে কোনো কিছু ভাজবো, বা টাইমও নেই, আমার হাজব্যান্ডের লেট হয়ে যাবে, তো সেই জন্য কিছু আর বানাচ্ছি না, এটা দিয়েই খেয়ে নেব। ঘি থাকবে, তো ঘিতে থাকলে আরামসে খাওয়া যাবে। এদিকে দেখো আমি আলু কড়াতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তেল জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়ো আর আলু একসাথে আমি দিয়ে দিচ্ছি।
ওগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করব। আর এদিকে আমি তারপরে ভাতটা এদিকে বসানো আছে, আর আলতিটা আমি পরে মেশাবো। তো এইগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি, জাস্ট 2 থেকে 3 মিনিট ভালো করে আমি ভেজে নেব। তারপরে আমি আলতিটা মিক্স করে দেবো, কারণ আলতিটাও বয়েল হতে টাইম লাগবে। আলতিটা যেহেতু অনেক হার্ড এটা, আর আমি যেহেতু কুকারে বানাচ্ছি না তার জন্য। আর এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড লাঞ্চ নিয়ে যাবে। রুটি আর এই সবজিটাই দিয়ে দেবো, আর স্যালাড দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আলতিটাও আমি দিয়ে দিলাম, আর এইদিকে আলতিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গ্যাসটা কম করে সিম করে। এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি, আর এদিকে আমার ভাতও হয়ে এসছে, ডাল তো হয়ে গেছে, ডাল তো হয়ে গেছে আমার। ডালটা শুধু ছক লাগাবো নর্মাল তেল জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে, আমরা যদি শুকনো লঙ্কা ইউজ করি না তার জন্য। আর এদিকে আদা দিয়ে দিলাম আমি, সবজিটা হালকা 2 মিনিট ভেজে আদা আর হলুদ গুঁড়ো, নর্মাল ড্রাই স্পাইসেস যেগুলো আমরা রেগুলার ইউজ করি। হ্যাঁ, গরম মশলা আমি দেবো না, কারণ গরম মশলা বা সবজি মশলাতে অনিয়ন পাউডার, গার্লিক পাউডার থাকে, সেই জন্য গরম মশলা বা সবজি মশলা আমি দিচ্ছি না। আর বাকি নর্মাল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে তোমরা দেখছো চার্জার নিয়েছি, কারণ লাইটটা আমার গ্যাসের উপরে লাইটটা কম আসে, সেই জন্য যাতে লাইটটা ভালো আসে সেই জন্য আমি চার্জারটা নিয়েছি। আর এদিকে পুঁই শাকগুলো মিক্স করে দিলাম, তারপর আমি নুনটা বাকি রয়েছে দিতে, নুনটা দিয়ে দেবো যাতে ভালো করে বয়েল হয়ে যায়। আর সেভাবে কিছু মশলা দেওয়ার নেই, এটা দিয়ে এবার আমি ভালো করে ভাজবো। যত বেশি মানে সবজিগুলো ভাজবে তত বেশি এটাতে টেস্ট আসবে, সেই জন্য। আমি ঢাকা দিয়ে দেখো রেখে দিয়েছি। এদিকে ভাতের ফ্যানটা আমি গেলে নিচ্ছি, মানে ফেলে দিচ্ছি আর কি, বের করে ফেলে ভাতটাকে একটা বড় থালার মধ্যে উবড়িয়ে দিচ্ছি, সমস্ত ফ্যানটা বেরিয়ে যায়। আর আজ আমি ভিডিওটা এডিটিং করছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর একটা এখন আমি শর্ট ভিডিও মানে আপলোড করি না, একটা ভিডিও শ্যুট করলাম, একটা শর্ট ভিডিও, সেটা শ্যুট করলাম। তো এবারে রাত্রে আমি এই ভিডিওটা আমি এডিটিং করে রাত্রে ডিনার রেডি করব। আর এখন আমি ডালটা এদিকে দেখো ভালো করে ম্যাশ করে নিয়েছি, রাইট দিয়ে একটু ম্যাশ না করলে ভালো লাগে না, ম্যাশ করে কুকারটা ধুয়ে রেখে দিই, কারণ এটাতে আমি ভাতটা আমি বসে দিচ্ছি, এটা পরে দরকার হবে, নর্মাল জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ডালটা ছকে নিলাম নর্মাল তেল আর জিরা কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে আমার সবজিটাও প্রায় ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা বয়েল হতে একটু টাইম লাগবে, কারণ যেহেতু কুকারে করলে হয়তো একটা সিটি দিলেই হয়ে যেত, একটা কি দুটো, তো 2টো সিটি দিলে মোটামুটি ভালোভাবে হয়ে যেত, কারণ কচু আছে, কুমড়ো আছে, আলু আছে, সেগুলো একটু বয়েল হতে টাইম লাগে। আর এদিকে আমি রুটি আটা মেখে রেখেছিলাম, তখন দেখালাম, রুটিটাও আমি বানিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের লাঞ্চের জন্য নিয়ে যাবে। এবার সবজিটা সিদ্ধ হতে হতে আমার বয়েল হতে হতে আমার রুটিও বানানো হয়ে যাবে। তো এভাবে সব রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব রুটি বানানো হয়ে গেছে, এখানে এতগুলো রুটি হয়েছে, বেড়ে গেছে, মানে আমরাও সকালে হালকা যেতে খেয়েছিলাম, এখন মানে দুপুরে খাবার খেতে দেরি হবে, তো এখন আমি খাবারটাও মানে নাস্তা রুটি সবজি খেয়ে নেবো। আর আমার মেয়েও তাড়াতাড়ি চলে আসবে, ওকে আমার হাজব্যান্ডরা আনতে যাবে, ওর লাঞ্চ মানে যেহেতু এক্সাম আছে লাস্ট ডে ছিল। এদিকে আমার হাজব্যান্ড এখনও রেডি হয়নি, দেখো আমার টাইম মানে আমার সব কাজ হয়ে গেল, এখন রেডি হয়ে গেছে, আমার মেয়েকে আনতে যাবে স্কুল থেকে, ওর এক্সাম শেষ হলো সেই জন্য। এদিকে আমি আয়রন করে নিচ্ছি আমার হাজব্যান্ডের ড্রেস, ওর ড্রেস কোনো আয়রন করা নেই, সেই জন্য ড্রেস আয়রন করে নিচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, এখন আমি যখন এডিটিং করছি মানে ভয়েস ওভার দিচ্ছি, তখন জানলা খোলা আছে, আমার প্রচুর বৃষ্টি হচ্ছে জোরে। আমার হাজব্যান্ড এখনও মানে এখন বাজে 7টা পেরিয়ে গেছে, তো আমার হাজব্যান্ড এখন আজ অফিস থেকে সেই জন্য বেরোতে পায়নি বৃষ্টির জন্য। তো আয়রনটা করে নিয়ে তারপর আমার মোটামুটি এই সব কাজ হয়ে যাবে। আর আমার মেয়েও তাকে চলে আসবে, আমার হাজব্যান্ড চলে গেল আনতে, আমার মেয়েও চলে আসবে। আর মাকে ফোন করেছিলাম, মা এখনও দুর্গাপুর পৌঁছায়নি, যখন টাইম মানে 10টার সময় যখন ফোন করেছিলাম তখন দুর্গাপুর পৌঁছায়নি। হ্যাঁ, এখন ভালো করে পৌঁছে গেছে, খুব মানে কোনো প্রবলেম হয়নি। এসিতে টিকিট ছিল, আমার হাজব্যান্ড এসিতে টিকিট করে দিয়েছিল,
তো কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, একটু বসে বসে যেহেতু টিকিট ছিল দুর্গাপুর পর্যন্ত, একটু তো মানে আমি তো একদম যেতে পারি না বসে বসে, করে এতক্ষণের রাস্তা প্রায় এখান থেকে আমার বাপের বাড়ি প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা লাগে। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই একই ডিস্টেন্স পাটনা থেকে, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি প্রায় 5 ঘন্টার ডিস্টেন্স আমার, যেহেতু লং ডিস্টেন্স শ্বশুরবাড়ি বাপের বাড়ি। তো শ্বশুরবাড়ি গেলে আমার চট করে আমার বাপের বাড়ি যাওয়া হয় না, খুব মানে খুব পাটনা আসার পর থেকে তো একদমই শ্বশুরবাড়ি গেলে বাপের বাড়ি যায় না, আর বাপের বাড়ি গেলেও শ্বশুরবাড়ি যাওয়া হয় না, সত্যি কথাই মানে এটাই নর্মাল। কারণ 1-2 দিনের জন্য শ্বশুরবাড়ি গেলেও 4-5 দিনের জন্য যাই, বাপের বাড়ি গেলেও হয়তো বছরে একবার যাই 6 দিন থেকে 7 দিন এরকম। আর যেহেতু লং ডিস্টেন্স, আমার হাজব্যান্ডও থাকেন, আমার হাজব্যান্ড বাপের বাড়িতে যদি রেখে দিয়ে চলে আসে, আর শ্বশুরবাড়ি গেলেও মানে লং ডিস্টেন্স যেহেতু, সেহেতু 4-5 দিনের জন্য যাওয়া হয় না, এত দূরের রাস্তা। ট্রেনেরও খুব একটা ট্রেন নেই, 1টা কি 2টো ট্রেন আছে, তাও প্রতিদিন নেই, সেই জন্য 1-2 দিন যাই না। কারণ যেখানে যাচ্ছি সেখানেই থাকি, যতদিনের জন্য যাচ্ছি শ্বশুরবাড়িতে, সেখানে শ্বশুরবাড়িতে যেহেতু ওকেশনেই যাওয়া হয়, এমনিতে খুব একটা যাওয়া হয় না শ্বশুরবাড়ি কি বাপের বাড়ি কি। আর শ্বশুরবাড়িতে কেউ থাকে না, নর্মাল যখন যাই সবাই একসাথে যাই, একসাথে আবার ব্যাক করি। তো আয়রনটা করা হয়ে গেল আমার হাজব্যান্ডের ড্রেস, আর আমার মেয়েও মানে আনতে গেছে, আমার হাজব্যান্ড চলে আসছে বললো, জানি না। হ্যাঁ, ওখানে একটা দোকান আছে ফ্রুট জুস খাবে, আস্তে আস্তে জুস খাবে, আর যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, মা বলেছে আজকে জুস মানে অরিও শেক খাবে, সেই জন্যই হয়তো লেট হচ্ছে আসতে। আর সবজিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন, মানে সবজিটা দেখবে খেতে, এই সবজিটা আমার মানে খুব ভালো লাগে। নর্মাল এটা তোমরা ননভেজও করতে, মানে বিনা পেঁয়াজ, নর্মাল মানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এসব দিয়ে, টমেটো লাগে না এটাতে, এটা টমেটোতে চলে না, পেঁয়াজ কুচি, রসুন কুচি এসব দিয়েও করতে পারো, কিন্তু এটা যেটা আমাদের নিরামিষ, তাই নিরামিষ করলাম। নিরামিষটা আমার বেশি ভালো লাগে, ওপর থেকে ঘি দিই। তো দেখো আমার সবজি রেডি হয়ে গেছে, খুব ভালো টেস্ট হয়েছে, ঝালও ঠিক আছে, মিষ্টিও একটু চিনি দিয়েছিলাম আমি, ওটা ক্লিপটা মিস হয়ে গেছে। তো সমস্ত কাজ কমপ্লিট, গ্যাস মুছিনি আমি এখনও, বাকি কিচেন ক্লিন করব। কিচেন ক্লিন মোটামুটি আমি দেখো আমি করে নিয়েছিলাম, কিচেন ক্লিন করে দুধটা শুধু আমি বয়েল করে নিচ্ছি, তাহলে আমার হয়ে যাবে। আর এদিকে আমার মেয়েও চলে এসছে, হাজব্যান্ডও অফিস চলে গেছে লাঞ্চ করে, আর লাঞ্চ নিয়ে গেছে, ব্রেকফাস্ট মানে ভাত খেয়ে যায়, তো ভাত খেয়ে চলে গেছে। এবার মাঝে রুটি খেয়ে যাচ্ছিলো কতদিন, তো এখন ভাত খেয়ে যাচ্ছে, রাইস খেয়ে, তো চলে গেছে। আর এদিকে দুধটা ফুলটি নিয়েছে, সব বাসন আমি কিচেন ক্লিন করে নিয়েছি, আমার মেয়েকে এবার আমি লাঞ্চ দেবো, তাহলে আমাদের সব কমপ্লিট। দিয়ে দিচ্ছি, তুই দেখো বেডের অবস্থা কি করেছে, এই সবগুলোকে আমি বাগিয়ে নিচ্ছি, বাগিয়ে নিয়ে বেডটাকে আমি ক্লিন করে নিই, কারণ এখন প্রায় বাজে দুপুর 12টা 12:30 বেজে গেছে। এখন আমি একটু রেস্ট নেবো, ভিডিও এডিটিংয়ের কিছু কাজ আছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সেগুলোই করবো, ভিডিও এডিটিং। আজকে টিউশন যাবে না আর, বলে এক্সাম শেষ হয়ে গেছে, আমরা হ্যাঁ 2 দিন রেস্ট নেক, কোনো ব্যাপার নেই, এমন কোনো আর্জেন্ট নেই যে যেতে হবে। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও, লাইক করো, সাবস্ক্রাইব, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো।